এই শরীর তো একদিন শেষ হয়ে যাবে, তার আগে শরীর থাকতে থাকতে তো ভগবানকে পেতে হবে, ভগবানের সেবা করে যেতে হবে, কিছু তো দিয়ে যেতে হবে গো। কি গো, কিছু তো করে যেতে হবে, তা না হলে তো সব বেকার হয়ে যাবে। তোমার শরীর থাকতে থাকতেই সেই শরীরের দ্বারা সৎকর্ম করো, শরীরের দ্বারা সেবা হোক, শরীরের দ্বারা ধর্ম হোক, শরীরের দ্বারা হিংসা না হোক, শরীরের দ্বারা সুবিচার হোক, ভগবত সেবা হোক, শরীর কিছু করুক। এই শরীর কিছু করবে, করে দেখাবে, তবে তো শরীর নশ্বর, শরীর অবিনশ্বরের সঙ্গে যুক্ত হবে। তবে ইন্দ্রিয়গণ ভগবানের সেবা করবে, তবে তো বলা হয় যে নিতাইয়ের চরণ সত্য তাহার সেবক নিত্য, তবে বলা হবে। আপনার শরীরের দ্বারা অনিত্য শরীর নিত্য হয়ে গেল। কারণ যদি নিতাই যদি নিত্য তত্ত্ব হন, ভগবান যদি নিত্য তত্ত্ব হয়, ভগবানের সেবা যদি নিত্য তত্ত্ব হয়, তবে যিনি সেবক তিনিও নিত্য তত্ত্বের অধিকারী হয়ে যান। তো এই যে আপনাকেও সেই সেবার অধিকারী হতে হবে। কিন্তু যখন বহির্মুখ হবেন, উল্টো দিকে মুখ, উল্টো দিকে কথা, উল্টো দিকে চর্চা, উল্টো দিকে ভাবনা, বহির্মুখ, ধর্ম যেই দিকে সেই দিকে আমি চলি না, তাহলে আপনার দ্বারা অন্যায় হবে, আপনি অত্যাচার করবেন, পাপ করবেন। সত্যিই তো এরকম কত পাপ, কত অপকর্ম, কত পাপ কর্ম আমাদের সামনে যারা করছেন তারা বুঝতে পাচ্ছেন না যে এটা পাপ কর্ম ছিল, এটা অন্যায় ছিল, তারা বোঝে না। পাপাচারী ব্যক্তি পাপ কর্ম করবার পরও সেই পাপটাকে বোঝে না, আবার নূতন করে আবার আরেকটা পাপ করে। যদি পাপ কর্ম করবার পর যদি তিনি বুঝতে পেতেন যে এটা পাপ কর্ম, তবে পাপ কর্ম থেকে রেহাই পাবার জন্য চেষ্টা করতেন। কিন্তু পাপে এমনভাবে নেশাগ্রস্ত, ঠিক নেশাগ্রস্ত ব্যক্তির মতনই পাপ কর্ম। পাপ কর্মটা কেমন বলে, নেশাগ্রস্ত ব্যক্তির মতন নেশা করে, নেশাটা যে অন্যায় সে বুঝতে পারে না, নেশা সে ছাড়তে পারে না। পাপ কর্মটাও ঠিক এই প্রকার একের পর এক মানুষ করে যায়, আর পাপই ডুবে যায়, অধর্মে ডুবে যায়, এই করে। তা না হলে দেখুন, একটা ছেলে, 17 বছরের একটা ছেলে না হয় আম পেড়ে খেয়ে ফেলেছে, বন্ধু বান্ধবের সঙ্গে গিয়ে আম বাগানে ঢুকে আম খেয়েছে। কত বড় অপরাধী, কত বড় বিধর্মী, কত বড় পাপী সেই ছেলেটাকে মারতে মারতে মেরেই ফেলে দিল। জানো ঘটনাটা তোমরা? যারা জানো তারা হাত তোলো। বাহ, তোমরা সবাই জানো। বলো তো কোথাকার ঘটনা? কাঁচরাপাড়া, নৈহাটি। ছেলেটার নাম জানো? সুদীপ্ত নাকি? 17 বছরের একটা হিন্দু ছেলে, তাকে একজন আমবাগানের মালিক বলো, মুসলমান এক ব্যক্তি তাকে মেরে ফেলে দিল। 17 বছরের ছেলেটি জ্যান্ত শরীর, সে হাতে আমগুলো তার ছিটকে পড়ে গেল, সে আততায়ীর হাতে মরল। অধার্মিক বিধর্মী তাকে মেরে ফেলে দিল। ছোট্ট একটা বাচ্চা, তার কত বড় অন্যায় ছিল যে মৃত্যুদণ্ড দিল। চারিদিকে এমন ভাবে হিংস্রতা বেড়ে গেছে, চারিদিকে এমন পাপ বেড়ে গেছে, বিধর্মীদের অত্যাচার বেড়েছে,
কেন এই প্রকার হলো জানো? তাদের চোখ দুটো ঠিক ধর্মস্থানে নাই। এতই পাপ বেড়ে গেছে যে তারা কি করবে কি না করবে তারা ঠিক জানে না। সেই জন্য আমাদেরকেও এবার একটু কড়া হতে হবে। কারোবা প্রবচন যেমন আপনারা শুনছেন, এই ঔষধগুলো যার কানে যাচ্ছে সে একটু কড়া হয়ে যাবে। আর কড়া না হলে আমাদের জীবনে বড় ভয়ঙ্কর বিপদ চলে আসছে। এটা আপনারা জেনে রাখুন, এটা আপনারা শুনে রাখুন। হ্যাঁ, কড়া হয়ে যেতে হবে আমাদেরকে। সনাতনীরা অত নিষ্ঠুর হতে পারে না, কারুর প্রাণ কেড়ে নেবার মতন এমন ভাবনা তাদের হৃদয়ে নাই। কারণ তারা জানে একটা প্রাণের বড় মূল্য, কিন্তু তারা জানে না সে প্রাণের বড় মূল্য কয়েকটা আম চুরি করেছে বলে। ছোট বাচ্চা কয়েকজন বন্ধু মিলে না হয় গাছ থেকে আম পেড়ে খেয়েই নিয়েছে, এটা চুরির মধ্যেও পড়ে না। এটা তো অনেকটা, আমরা যখন ছোটবেলায় আমার মনে আছে আমাকে আমার বন্ধুরা বলতো, এই তোকে আম বাগানে নিয়ে যাব। বলে কেন? বলে তুই যদি ঠাকুর ধরা পড়িস, মানে আমরা ব্রাহ্মণ শরীর সেই জন্য ঠাকুর বলে ডাকতো আমাদের। এখনও আপনারা জানেন ব্রাহ্মণ বাচ্চাদের সবাই বন্ধুবান্ধব ঠাকুর বলে ডাকে। বলে তুই ঠাকুর, তুই ধরা পড়লে না, তুই যদি ধরা পড়িস তাহলে মানে আমাদের ছেড়ে দেবে, আর আমরা যদি ধরা পড়ি তাহলে আমাদের মালিক খুব মারবে। এবার বন্ধুরা কি করতো, আমাকে সঙ্গে নিয়ে যেত আম টাম, লিচু, কোন বাগানে লিচু আছে, কোন বাগানে আম, কোন বাগানে পেয়ারা, এবার নিয়ে আসা হতো। নিয়ে এসে সবাই মিলে ভাগ করে খেতাম। যদি কখনো আমি ধরা পড়তাম, ও ঠাকুর তুমি খাও খাও খাও, নাও নাও খাও, নিয়ে যাও না, যত খাও খাও, নিয়ে যাবা না কিন্তু। বলে না কাকু, না দাদু, না জেঠু, আমি নিয়ে যাব না, আমি খাবো। তো ঠিক বন্ধুরাও ঠিক জানে যে একে নিয়ে গেলে আমাদের 7 খুন মাপ। তো ছোটবেলায় আমার মনে আছে, কিন্তু ছেলেটাও তো হয়তো আমার মতোই ভেবেছিল, আমায় দেখে হয়তো মোল্লা সাহেব বলবে, নে ভাই চাচা খাও খাও খাও, আম খাও খাও। কিন্তু সে যে তার মৃত্যুকে দেবে এটা জানা ছিল না। যারা এমনভাবে লাঠির আঘাতে যারা একটা প্রাণ, একটা নিষ্পাপ প্রাণকে কেড়ে নেয়, এমন পাখণ্ডীর কি হওয়া উচিত? শুধু এ তো অত্যাচারী নয়, এই প্রকার যারা অত্যাচারী আছে তাদের অত্যাচার দূর করবার জন্য কি করা উচিত আপনারা বুঝবেন। খুব সাবধান। আমরা হেরে গেলে চলবে না, কারণ আমরা জয়ের ঠাকুরকে ভালোবাসি। আমরা শুনছিলাম ভগবানকে দর্শন করতে পাচ্ছি না, কৃষ্ণ ভক্তি বৈমুখ্য দোষে দুষ্ট জীব। তাই ভগবান যেই দিকে সেই দিকে আমার নজর নাই, নজরটা উল্টো দিকে। এবার আমরা শুনব ভগবান কৃষ্ণ তার আবির্ভাবের পর নন্দ মহারাজ কি করলেন না, ধেনু দান করলেন। বলে কতগুলো ধেনু দান করলেন? 20 লাখ। ধেনু নাং নিয়তে প্রাদা বিপ্রেভ্যঃ সমলংকৃতে। ধেনু নাম নিয়তে প্রাদাত। বলে কতগুলো ধেনু? কতগুলো ধেনু? বলেন 20 লাখ ধেনু। নন্দ মহারাজের আছে কয় লাখ? 9 লাখ ধেনু। যার 9 লাখ আছে সে কি করে 20 লাখ ধেনু দান করে? প্রশ্ন হতে পারে। শ্রী সুখদেব মহারাজ যখন বলেছেন 9 লাখ ধেনু দান করলেন, তাহলে মিথ্যা তো হতে পারে না। তাহলে কি করে 9 লাখ দান হলো? হ্যাঁ, 20 লাখ দান হলো। 9 লাখ দানের কথা বলেছেন, 9 লাখ দান করবার পর আবার 20 লাখ দানের কথাও বলেছেন। তাহলে যদি 20 লাখ দান হয়, ছিল 9 লাখ, দান করলে বাড়ে না কমে? সংসারে সবসময় দান করলে ভান্ডার থেকে কিছু নিয়ে গেলে ভান্ডারে কমে যায়, এটা নিয়ম। কিন্তু হ্যাঁ, ভান্ডার থেকে কখন
দান করবার পর বাড়ে যখন প্রেমে বাড়ে। সংসারে বিয়োগ করলে কমে, প্রেমের জগতে বিয়োগ করলে বাড়ে। এবার জগৎটা কোথায় ছিল? প্রেমের জগৎ। ভগবান কৃষ্ণকে কেন্দ্র করে দান হচ্ছে, এই জন্য এখানে দানে সবসময় বৃদ্ধি হচ্ছে। আর যখন সংসারে আপনি কাউকে কিছু দেবেন, তখন ভান্ডারে দেখবেন কমে গেছে। মাইনাস অ্যান্ড মাইনাস টোটাল কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস হয়, মানে বিয়োগে বিয়োগে যোগ হয়। দুটো বিয়োগে আজও ভগবানের সঙ্গে যোগ হয়। আজও দুটো বিয়োগের দরকার, একটা অন্তরের বিয়োগ আর একটা বাইরের বিয়োগ। আসলে সমস্যা হলো এটাই, আমরা বাইরের বিয়োগটা করতে পারি, বাইরে পূজা করি, বাইরে মন্দির বানিয়ে দিই, বাইরে বাইরে নাম করি, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, বাইরে নাম শোনা গেল। অন্তর নাম করে কিনা সেটা কয়জন হিসেব রাখে? অন্তরে অন্য কোনো কিছু বলছে কিনা সেটা কয়জন হিসেব রাখে? মুখে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এটা বলা যায়, রাধা 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 বলা যায়। অন্তর রাধা 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 বলছে কিনা এই হিসেবটা করেছো কি? এমনিতে খুব কাঁদা যায়, কারুর সামনেই আমি ভক্ত বলে কাঁদতে পারি, মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে শুধু ভগবানের সঙ্গে কাঁদতে পারো কি? মন্দিরের দরজা বন্ধ থাকবে, আর কেউ দেখবে না, শুধু আমি আর রাধারানী। তবে সেই কান্না সাত্ত্বিকী ক্রন্দন। নতুবা কেউ যদি দেখে ফেললো তুমি কাঁদলে, তবে সেই কান্নায় এতটাও উপকার হবে না। উপকার তখন হবে যখন শুধু আমার রাধারানী দেখবেন আর মাধব দেখবেন, আর কেউ থাকবে না। তোমার চোখে জল থাকবে, হৃদয়ে আকুলতা ব্যাকুলতা থাকবে। চোখের জলের চাইতে বেশি কাঁদবে হৃদয়। বাইরে কান্নাটা দেখতে পাওয়া যায়, ভেতরের কান্না এটা আমার ভগবান দেখতে পান। এই জন্য বাহ্য কর্ম, বাইরের যে কর্ম, বাইরের যে ভগবানের প্রতি তোমার ব্যবহার, তোমার সেবা, এটা দেখতে পাওয়া যায়, সহজ বিষয়। বাগান থেকে ফুল নিয়ে এসে ভগবানের সেবা করা, পুজো করা এটা সহজ, কিন্তু অন্তরে ভগবানের পূজা করা, হৃদয় বাগান থেকে ফুল তুলে নিয়ে এসে ভগবানের সেবা করা, এটা বড় কঠিন কাজ। যারা ভগবানের সেবক তারা শুধু বাইরের ওই সহজ পদ্ধতিটাকে কাজে লাগায় না। বাইরের সহজ পদ্ধতি কি? ফুল তুলে নিয়ে এসে ভগবানকে পুজো দেওয়া, এটা বাইরে সহজ পদ্ধতি, এটা বাইরের সেবা। অন্তরের সেবা, ভেতরের ফুলটাকে, ফুল বাগানে ফুল ফুটেছে কোথায়? না বাইরের ফুল বাগান নয়, ভেতরেরও ফুল বাগান, ওখানেও ফুল ফোটাতে হবে। বলে ওখানকার ফুল কেমন? বলে বাইরের ফুল যেমন তার চাইতে অনেক বেশি সুন্দর ভেতরের ফুল, ওখানে ফুল ফোটে। বলে ওখানকার ফুলের নাম কি? বলে আকুলতা ব্যাকুলতা শ্রদ্ধা প্রেম সরলতা, এইসব ভেতরের ফুল। এই ফুলগুলোকে যদি ফোটাতে না পারলে, সেই ফুলের দ্বারা যদি ভগবানের সেবা না হলো, তবে বাইরের ফুল বাগানে ফুল ফুটিয়ে, ওটা তো ভগবান ফুটিয়ে রাখেন, তুমি শুধু হাত ধরে তুলে নিয়ে চলে আসো হাত দিয়ে। এ তো বড় সহজ। এই সহজ সেবা করলে ভগবান প্রসন্ন হবে না। আমরা অনেক সময় বলি, এ তো শাস্ত্রেই আছে, যে একটা তুলসী পাতা এক গণ্ডূষ জল ভগবানকে দিলে, ভগবান এক গণ্ডূষ জল আর একটা তুলসী পাতাতেই সন্তুষ্ট হয়ে যান। আমরা বলি, তুলসী জলের মতো নাহি কোনো ধন, তবে আত্মা বেচি করি ঋণের শোধন।
একটা তুলসী পাতা 1 গণ্ডূষ জল দিলে ভগবান আত্মা বিক্রি করে দেন। বিক্রিণীতে সমাত্মানাম ভক্তব্য ভক্তবৎসল। ভক্তবৎসল ভগবান আত্মা শুদ্ধ বিক্রি করে দেয়, মানে তোমার হয়ে যায় ভগবান। আচ্ছা বলো তো, এটা সহজ কথা? একটা তুলসী পাতা 1 গণ্ডূষ জল দিলে ভগবান বিক্রি হয়ে যাবে আমার কাছে? হ্যাঁ যাবে। তবে শোনো, শুধুমাত্র তুলসী জল এটা নয়, আরও কিছু আছে যেটা বলা হয় নাই। সেটা তুলসী জলের সঙ্গে তোমার মনটাও চায়, প্রেমটাও চায়, ভালোবাসাটাও চায়। আর ওটা যদি তুমি না দিলে, তবে ওই একটা তুলসী 1 গণ্ডূষ জল প্রতিদিনই ওই লোকটাও দেয়, সে কখনো ভগবান পায় নাই, পাওয়ার কথা না। তার কাছে ভগবান আত্মা শুদ্ধ বিক্রি হয়ে যাবে না। এই জন্য মন কোন পরিস্থিতিতে আছে, তার মানে বাইরে পুজো করা সহজ, কিন্তু অন্তরে পূজা করা বড় কঠিন। বাইরে সেবা করা অতি সহজ, বাইরে দান করলাম, কিন্তু অন্তর দান করল কি? বাইরে মন্দির বানিয়ে দিলাম, কিন্তু হৃদয়ে মন্দির বানিয়েছি কি? ওগো, বাইরে ভোগ লাগানো সহজ, 56 ভোগ ভগবানের সামনে, 56 ভোগ ভগবানের সামনে সুন্দর সাজিয়ে ভগবানকে নিবেদন করা সহজ। কিন্তু শুনে নাও, আরেকটা নিবেদন না করতে পারলে ভগবান 56 ভোগ এ নৈবেদ্য গ্রহণ করবে না। 64 মহান্তের ভোগ লাগালেও ভগবান গ্রহণ করবেন না। বলে সেটা কি? বলে এই দেহ নৈবেদ্য, এই মন নৈবেদ্য। এটাকে যদি তুমি নিবেদন না করেছো, তার আগে তুমি 56 ভোগ নিবেদন করেছো, ভগবান নেবে? ওই নৈবেদ্য দেওয়ার আগে ভেতরের নৈবেদ্যকে দিতে হয়। মনটাই দেওয়া হলো না, আর এই দিকে ভোগ লাগালাম। ভোগ লাগানো সহজ, মন লাগানো সহজ নয়। এই যে মন লাগানো, ওটা ভেতরের বিষয়। তার মানে বাইরে বাইরে ভোগ লাগানো যায়, কিন্তু মন লাগানো যায় না। যদি মন লাগাতে পারো, তাহলে ভগবানকে পাবে। এটা যোগ হবে। তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, দুটো বিয়োগে যোগ হবে। একটা বাইরের বিয়োগ, একটা ভেতরের বিয়োগ। এই 2 বিয়োগে আজও ভগবানের সঙ্গে মিলন হয়ে যাবে। ভগবানকে পেতে গেলে এই দুটো বিয়োগ একসঙ্গে চাই, নতুবা ভগবানকে কেউ কখনো কোনো দিন পায় নাই। ভালো করে বিষয়টা বুঝতে হবে। এই জন্য মাইনাসে মাইনাসে প্লাস মানে কি? তার মানে এক জায়গায় যদি আপনি বিয়োগ করেন, তাহলে যোগ হয়ে যায়। বিয়োগে প্রাপ্তি হয়, বিয়োগে যোগ হয়। হ্যাঁ, আজও হবে, এখনো হবে। আপনি বিয়োগ করতে শুরু করুন, আজ থেকে শুনে নিন, ভগবানের সঙ্গে মিলন হয়ে যাবে। এই কথাই তো ভগবান চৈতন্য মহাপ্রভু বলেছেন, বিনা বিনা সর্বত্যাগাৎ ন ভবতি ভজনম, ন ভবতি ভজনম, ন ভবতি ভজনম যশোপতে। বিনা সকল কিছু ত্যাগ না করলে ভগবানকে পাওয়া যায় না। তুমি বিয়োগ করবে, তারপর যোগ হবে। আমরা সবাই যোগ শিখেছি, কিন্তু বিয়োগ শিখি নাই। সবাই আমরা পেতে চাই, কিন্তু না দিলে যে পাওয়া যায় না, সেটা জানা নাই। পেতে চাই সবাই, ভগবানের কাছে, গুরুদেবের কাছে গিয়েও কখনো বলি, গুরুদেব, গুরুদেব গো, গুরুদেব আপনি কৃপা করুন, গুরুদেব আপনি দয়া করুন, গুরুদেব কৃপা করুন, গুরুদেব দয়া করুন, ভগবান দয়া করুন, ভগবান কৃপা করুন। আচ্ছা একটা কথা, ভগবান দয়া করুন, ভগবান কৃপা করুন বলি, কিন্তু শুনে নাও, এই কৃপা পাওয়ার জন্য তোমাকে তো কিছু একটা করতে হবে।
কিছু না করলে তো কৃপা পাওয়া যায় না। যারা বলে করে পাওয়ার নাম কৃপা, এটাও তো ফেলে দিতে পারেন না। আসলে কৃপা শব্দটির অর্থ হলো কৃপু ধাতু আর আপ্রত্যয়, মানে অসমর্থকে সামর্থ্য জুটিয়ে দেবার নাম কৃপা, মানে অযোগ্যকে যোগ্য করবার নাম কৃপা। এইবার যদি ভগবানের কাছে কিছু চাই, তবে তো কিছু দিয়ে তারপর আমি প্রাপ্ত হব। বিয়োগ করলে যোগ হয়। যদি কিছু নাই দিলাম, তবে পাবার এত আগ্রহ কেন? পাবার আগ্রহ যদি থাকে, তবে দিয়ে পাবার আগ্রহ করো, তবে ভগবানকে লাভ করবে। দেবার জন্য কিছু নাই, নেবার জন্য আছে। কি দিলে যে তুমি পেতে চাও? কতটুকু ত্যাগ করলে যে ভগবানের সঙ্গে সম্বন্ধ করতে চাও বা প্রেম করতে চাও? ভগবানের সঙ্গে প্রেমের জন্য একটা বিষয় দরকার, তার নাম হলো ত্যাগ। কি গো, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হৃদয়ে। না চাইলে পাওয়া যায়, আর ত্যাগ করলে তারে পাওয়া যায়। ত্যাগ করলে হৃদয়ে আসে। তবে যদি চাই তবে পাবো না। চাওয়ার আগেই ত্যাগ দেখতে হবে, কতটুকু ত্যাগ করলে তুমি। এটাই হলো মাইনাসে মাইনাসে প্লাস। এটাই হলো ভগবত প্রাপ্তির উপায়। বিয়োগ করলে আজও যোগ হয়। নন্দ উৎসব বিশ্রামের পর এবার ভগবান কৃষ্ণের পিতা নন্দ মহারাজ বার্ষিক কর দিতে চলে গেলেন। কোথায় না, কংসের যে মথুরা, সেখানে গেলেন। সেখানে গিয়ে বার্ষিক কর দিতে গেলেন। আর কর দিতে গিয়ে ভগবান কৃষ্ণের জন্মের কথাটাও বললেন। কাকে? তার অত্যন্ত প্রিয় বাসুদেবকে বললেন, বাসুদেব, বসুদেব, আমি বড় দুঃখী হলাম। তোমার একটা একটা করে পুত্র, ছয়টি পুত্র নিষ্ঠুর কংস হত্যা করলো, এটা শুনে। বললেন, দেখো, আমার আর কেউ রইল না। সপ্তম গর্ভটি, সেও গর্ভাবস্থাতেই নষ্ট হয়ে গেল। অষ্টম গর্ভ, সেও একটা কন্যা হলো, সেও আকাশে উড়ে গেল। আমার আর কেউ রইল না। তবে তোমার যে এই পুত্র সন্তানটা হয়েছে, তার জন্য আমরাও বড় প্রসন্ন হয়েছি। তুমি তাড়াতাড়ি চলে যাও, কারণ কংসের দূতগণ চারিদিকে ঘোরাঘুরি করছে, না জানি কি হয়। তাই এবার নন্দ মহারাজ চলে এলেন। বসুদেবের সঙ্গে সাক্ষাৎকার করে তার সঙ্গে কৃষ্ণ জন্মের কথাটাও আলোচনা করে চলে এলেন। এইদিকে পুতনা, তাকে কংস প্রেরণ করলেন। কংসেন প্রহৃতা ঘোরা পুতনা বালঘাতিনী শিশুংশ্চ চারণে গণন্তি পুরগ্রাম ব্রজাদিষু। কংসেন প্রহৃতা ঘোরা, কংস মহারাজ সেই পুতনাকে প্রেরণ করলেন। পুতনা কাকে বলে? পুতনা, পুত শব্দের অর্থ হলো শুদ্ধ, না শব্দে না, মানে পুতনা ভালো না। যে ভালো না তাকে বলা হয় পুতনা। পুতনাকে যে সাজগোজ করে, পুতনাকে যে আসলে মানুষের মুখোশ পরে থাকে অথচ মানুষ না, সে হলো পুতনা। মুখোশটা মানুষের, মুখোশ বোঝো? মুখোশ কোনটা মুখ কোনটা মুখোশ বলতে পারো? বলে স্বভাব দেখলে বোঝা যায় কোনটা মুখ আর কোনটা মুখোশ। তোমার স্বভাবে বলে দেবে কোনটা মুখ আর কোনটা মুখোশ ছিল। যতদিন পর্যন্ত স্বভাব না দেখা যাবে, ততদিন পর্যন্ত হয়তো মুখোশ পরা মানুষকেও ভালো বলে জানবো, ভালো বলে চিনবো। এটাই একটা সমস্যা।
তো যিনি ভালো সুন্দর মুখোশ পরে থাকেন তিনি হলেন পুতনা। এই পুতনাকে ভগবান কৃষ্ণ উদ্ধার করেছেন, আমরা সবাই জানি। কিন্তু আজ পুতনা কি নাই? আজও পুতনা আছে। বলে কারা পুতনা? যারা এমন ঠিক সেজে গুজে থাকে, অথচ সাজগোজটা বাইরের, ভেতরে আরো নোংরা আছে। ভেতরে নোংরা কিন্তু বাইরে সাজগোজ, সেই হলো পুতনা। সেখানে সাধুরও সাজ হতে পারে, সাধারণ মানুষেরও সাজ হতে পারে, সেখানে শিক্ষিত মানুষেরও সাজ হতে পারে। কি গো, সাজ তো সাজ। যেমন যারা নাটক করে, নাটক করছে রঙ্গমঞ্চে দাঁড়িয়ে, আর নাটক করবার সময় কেউ রাজা হচ্ছেন, কেউ নানা প্রকার চরিত্রে অভিনয় করছেন। তো বলবার তাৎপর্য এটাই যে যারা সাজছেন তারা আসলে কিন্তু সেই চরিত্রটা না। রাজার চরিত্রে ওটা সাজগোজ, ওটা শুধুমাত্র সাজসজ্জা, ওটা আসলে রাজা না, ওটা সাধুর সাজ, আসলে সাধু না। আমরা সাজসজ্জাকে সাধু বলবো না। আমরা বাইরের যে বাহ্য লক্ষণ, ওই গলায় তুলসীর মালিকা, তিলক, শিখা, ধুতি, পাঞ্জাবি, একে আমরা সাধু বলবো না। আমরা যাকে সাধু বলছি, বাইরের সাজ পোশাককে সাধু বলছি, বাইরের তিলক, একে সাধু বলছি। আসলে তো সে সাধু না। তো রাবণও সাধু সেজে এসেছিল, রাবণও সাধু সেজেছেন। এবার রাবণ সাধু সাজার জন্য তার কি হয়েছে? সাধুর উপর নিন্দা হয়ে গেল। কিন্তু সাধু সমাজের উপর আজও নিন্দা হয়, সাধুর কলঙ্ক হয় আজও। এই জন্য সাজা মানুষটাকে কখনো কোনো সময় তাকে সাধু বলা হয় না যে সাজলো। সাধু হচ্ছে স্বভাব, সাধু হচ্ছে তার বিশুদ্ধ চরিত্র, সাধু হলো ভগবত ভক্তির যে প্রকাশ। সাধু সততা, বিনম্রতা, শ্রদ্ধা, শ্রদ্ধালু ব্যক্তি, উনি হৃদয়বান, মহান, পবিত্র, এই সমস্ত সাধু। সাধু কেবলমাত্র বাহ্যিক লক্ষণ থাকলেই তাকে সাধু বলা হবে না। সার অসার বিবেক চতুর, উনি জানেন এটা সার এটা অসার, তবে তাকে সাধু বলবো? বলে না। বলে শুধু জানলে হবে না। বলে উনি মানেন এটা সার এটা অসার, তবে তাকে সাধু বলবো? বলে না, তাও বলা যাবে না। বলে উনি সারকে গ্রহণ করেছেন, অসারকে ত্যাগ করেছেন, উনি সাধু। আর ঠিক এই সাধুর বেশ যদি থাকে তবে সে আবার পুতনা। বাইরের সাজ সজ্জা, অথচ ভেতরটাকে সাজানো হয় নাই। বাইরেটাকে সাজালে বাইরের মানুষ তারে দেখে, আর ভেতর সাজালে ভগবান তারে দেখে। এবার তুমি কাকে সাজাবে বলো? চরিত্র সাজালে ভগবান তারে দেখবে, আর বাইরেটাকে সাজালাম বাইরের মানুষ দেখছে। আজকাল বাইরের সাজসজ্জায় অনেক বেশি আকর্ষণ, মানুষের ইচ্ছা একটু সাজ গোজ, একটু আড়ম্বর দেখাওয়াট, একটু দেখবে কি সুন্দর। আর সেখানেই পুতনার প্রকাশ ঘটে, পুতনার স্বভাব প্রকাশ ঘটে।
ভগবানের মন্দির, তাকে এত এত ভয়ঙ্কর ভয়ঙ্কর ভগবানের মুখের মধ্যে লাইট দিয়ে চকচক করছে, কিন্তু ওটা তো কেবলমাত্র শো নয়। প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। নিজে সাজতে সাজতে নিজেকে শো করতে করতে আর ঠিক দেব মন্দিরকে অমন করে শো করে কারুর সামনে যে মন্দিরটা একটু ভালো লাগবে দেখতে, ভালো এক হিসেবে ভালো, অন্য হিসেবে ভালো না যখন তার কষ্টটা দেখা হয় না। ছোট্ট এইটুকু মন্দির কিন্তু ভগবানের মুখে এমনভাবে লাইট চাপিয়ে দিয়েছে যে ওখানে আপনি যদি ওখানে দাঁড়িয়ে থাকেন, আপনার মুখে যদি লাইট দেওয়া হয় আপনার কেমন লাগবে বলুন, কত কষ্ট হবে বলুন। তো এমন করেই আজকে আমরা জানি না, এমন করে শো করবার নাম হলো পুতনা। পুতনার স্বভাব কেমন স্বভাব, যেখানে কেবলমাত্র শো করে, দেখাবট যাকে বলা হয়, দেখানো, সে হলো পুতনা। ভেতরে প্রেম নাই কিন্তু বাইরে সাজ সজ্জা, প্রেমের লক্ষণ, মানে প্রেম প্রেম দেখানো। সারাদিন হরির নামের মালাটা হাতে নেয় না, যখন সবাই ভাগবত পাঠে আসবে তখন মালাটা নিয়ে সবাইকে দেখাতে হবে, দেখো আমি মালা করি। সাধু আসলে মালার ঝোলাটা হাতে নিতে হয়, দেখো আমি কত বড় সাধু। এমনি সারাদিনে মালা একবারও নেওয়া হয়ে ওঠে না। বৃন্দাবনে যাওয়ার পর বাড়িতে কখনো একবারও মালা নিই না, বাড়িতে কাজেও ব্যস্ত থাকি না এতটা, কিন্তু বৃন্দাবনে পরিক্রমা করতে গেলেও মালাটা হাতে নিয়ে বেরোই, এখানেও মালা নিই, ওখানেও মালা নিই, মালা মালা মালা, সব সময় মালা, চারিদিকে শুধু মালা নিয়ে ঘোরাঘুরি করি। কিন্তু জানো, সবাই দেখে আমায় বলে সাধু। কিন্তু বিশ্বাস করো, এমন করে অন্য সময় মালা নিই না। সাধুদের সামনে সাধু না হয়ে থাকলে চলবে? একে আসলে পুতনা বলা হয়। একে পুতনা বলা হয়। যখন আমি দেখাবো তখন তার নাম পুতনা, যখন ভগবানকে দেখাবো তখন শুধু পুতঃ মানে শুদ্ধ। ভগবান যখন দেখবে তখন শুধু শুদ্ধ। আর যখন আমি কাউকে দেখানোর চেষ্টা করব, দেখো আমি কে, দেখো দেখো আমি কে, বাহ বড় মিষ্টি কথা বলছে গো লোকটা, এই যে মিষ্টি কথা বলছে আর ভেতরে মিষ্টি আছে কিনা, বলে না ভেতরে আবার মিষ্টি নাই। কিছুক্ষণ পর দেখা গেল ভেতরে বিষ। যখন স্বার্থে ঘা লাগলো তখন বিষ বেরিয়ে এলো, যখন সুযোগ সুবিধা পেল তখন ভেতরে বিষটা বাইরে বেরিয়ে এলো। তবে তার নাম পুতনা। দুর্জন প্রিয়বাদী চনৈত বিশ্বাস কারণম মধু তিষ্ঠন্তি জিহ্বাগ্রে হৃদয়ে তু ফলাফলম। দুর্জন যিনি, তিনি মিষ্টি কথা বলবে, মিষ্টি কথা বলে সবাইকে বোঝাবে তিনি কত ভালো, অথচ তার ভেতরে বিষ। সে হলো পুতনা। পুতনাকেই যে সাজ সজ্জা করলো, সুন্দর সাজুগুজু করলো, কিন্তু ভেতরটা সুন্দর না। বাইরেটা চকচক চকচক করছে, মুখটা চকচক চকচক করছে। কিরে তোর ছবিটা এত সুন্দর লাগছে কেন রে? বলে কারণ আছে, আমি কালো কিন্তু ফিল্টার দিয়েছি। এই যে কালো মুখটাকে ফিল্টার দেওয়া, এ হলো পুতনা। কালো মুখটা যে ফিল্টার করা, এর নাম পুতনা। কেউ খারাপ ভাবে না, অন্যথা নেবেন না, কিন্তু আসলে বলবার তাৎপর্য অন্যরকম। আপনি আপনার ছবিটাকে পরিবর্তন করেছেন ভাবলেন তো, আসলে অন্য কিছু কথা বলতে চাইছি। অর্থে মানুষটা কালো, বেজায় কালো। কালো মানে এখানে কেবলমাত্র গায়ের রং নয়, কালো আর ধলো বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙা। কালো আর ধলো বাইরের রং, ভেতরে তো সবার এক রং, ওই কালো নয়।
বলে কোন কালোর কথা বলছেন মহারাজ? বলে কয়লার কালো, কয়লার কালো রং, শতবার ধৌত করলেও কয়লার কালো রং যায় না। বলে স্বভাব, দুষ্টতা, পাপী, ওই অসৎ ব্যক্তিটার কথা বলা হচ্ছে, এমনি কালো। অথচ ফিল্টার দিয়ে সাদা বানিয়ে দিয়েছে মুখটা। কয়লার কালো রং কি করে বদলাবে গো? তুমি পারবে বদলাতে? কয়লাটাকে তুমি সাদা বানাতে পারবে? ক্ষমতা আছে? বলে হ্যাঁ আছে। বলে কি? বলে একটা জায়গায় কয়লার রঙও বদলায়, এখানে যদি আসো আর পুতনা থাকবে না, পুতনা থেকে তুমি উদ্ধার পেয়ে যাবে। বলে কবে, কোথায়, কি করে? বলে শোনো না, সদ্গুরু পাবে भेद बतावे, ज्ञान करे उपदेश, कोयला की मैला छुटे, जब आग करे परवेश। কয়লার কালো রং বদলে যায়। বলে কবে? এমনিতে বদলাবে না। বলে গুরুদেব তার কৃপার আগুনে যদি গুরুদেব আমায় ফেলে দেয়, তাহলে কয়লার কালো রংটা বদলে স্বর্ণালী বর্ণ ধারণ করে। তখন পুতনা বদলে গেল। কালো, কয়লা কালো পুতনা ফিল্টার দিয়ে সাদা হয়ে এসেছে। দেখো, নিজেকে সাদা বলে ভাবছো, মোটেও তুমি সাদা না, তুমি তো বড় দুষ্ট, কালো কালো তুমি, আর এমনি সাদা হয়ে এসেছ। পুতনা গো, পুতনা। আচ্ছা, এইবার পুতনা তো ভগবান কৃষ্ণকে কোলেও তুলে নিয়েছেন। পুতনা যেই না কৃষ্ণকে কোলে তুলে নিয়েছেন, এবার ভগবান কৃষ্ণ চোখটা বন্ধ করে নিয়েছেন। বলে কেন গো? বলে চোখ বন্ধ করবার পেছনে একটা কারণ বলছেন, যে ভগবান কৃষ্ণ পূর্বলীলাকে স্মরণ করছেন। বলে আমি যখন তোমার পিতার ঘরে গিয়েছিলাম, তুমি দৈত্যরাজ বলির কন্যা, তুমি রত্নমালা ছিলে। আর যখন আমি তোমার ঘরে গিয়েছিলাম, তোমার ঘরে যাওয়ার পর তখন তুমি আমাকে দূর থেকে দেখছিলে। বাহ, বাচ্চাটা কি সুন্দর দেখতে, বাচ্চাটা কি সুন্দর দেখতে, দেখো 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 দেখো, ইস, এ যদি আমার ছেলে হতো তাহলে একে আমি কোলে তুলে নিতাম, আদর করতাম, স্তনামৃত পান করাতাম, কি সুন্দর দেখতে দেখো। তখন আমায় তুমি ভালোবেসেছিলে। তারপর যখন আমি 3 পা জায়গার নাম করে, এক চরণে স্বর্গ, আরেক চরণে মর্ত, আরেক চরণ আমি তোমার পিতার মাথায় তুলে দিলাম, সুতলে পাঠিয়ে দিলাম তোমার পিতাকে, তখন তুমি বললে এই নিষ্ঠুর ছেলেটা ছোট্ট ছোট্ট চরণ বের করে এলো আর বিরাট চরণ এখন দেখাচ্ছে। না না না, এই ছেলেটাকে আমি কিছুতেই ভালোবাসতাম না, এই ছেলেটাকে আগে ভালোবাসতাম, ব্রেকআপ, এখন আর ভালোবাসি না। বলে একে ভালোবাসার নাম করে এখন এর মুখে বিষ দেব। ভগবান বলছেন ভালো তো বেসেছিলে, যাক তোমার ইচ্ছেও পূরণ করব, এই জন্য তুমি বিষ নিয়ে এসো। এইবার নয়, আবার যখন জন্ম নেব, কৃষ্ণ রূপে আসব, দ্বাপর যুগে লীলা করতে, তখন তুমি পুতনা হয়ে আসবে, বিষ নিয়ে আসবে, তখনও আমি তোমার ইচ্ছে পূরণ করব, চলো। আসলে আমার ভগবান সবার ইচ্ছে পূরণ করে। যদি তুমি একবার ভালোবেসেছো, ভগবান তোমার সব ইচ্ছে পূরণ করবে গো। আগে ভালোবাসো, বাসো না ভালো। কয়জন ভালোবাসলে? না না, মুখে বললে হবে না ভালোবাসি, মুখে বললে হবেই না, প্রমাণ তো দেখাতে হবে। যে যারে ভালোবাসে প্রমাণও কিন্তু ঠিক দেখায়, অনেক প্রমাণ দেখায় গো। ঠিক তেমনি তুমি প্রমাণ দেখাতে পারো তুমি ভগবানকে ভালোবাসো। হ্যাঁ, কি প্রমাণ দেখাবে? বলে ভেতরে বড় জ্বালা, জ্বালাটাই প্রমাণ। বড় যন্ত্রণা তারে না পেয়ে, তারে পেয়েও যন্ত্রণা, না পেয়েও যন্ত্রণা, প্রমাণ ওটা গো। চোখের জল প্রমাণ। তুমি যে পাগল হয়ে গেছো তারে ছাড়া, এটা প্রমাণ। তুমি যে তারে ভালোবাসো, ওটা প্রমাণ গো। কেবলমাত্র ভোগ লাগানোর সময় ছবি তুলে পোস্ট করলে, আজ ভোগ লাগিয়েছি দেখো, ভালো ভালো ভোগ লাগিয়েছি, ফেসবুকে পোস্ট করে দাও,
কারা কারা পোস্ট করো একটু দেখি, ওই দলের মানুষগুলো। এটা ভালো লক্ষণ না। তুমি ভগবানকে খুব ভালোবাসো, ভোগ লাগিয়ে পোস্ট করে দিলে এটা ঠিক না। ঠিক কখন হবে জানো? যখন তোমার হৃদয় বড় ব্যাকুল হবে, তখন তুমি সত্যি ভালোবাসো, ওটা আর পোস্ট করবার বিষয় থাকে না। আজকাল আমরা সব কিছুই ফেসবুকটাকে বা আমরা অন্যান্য যে মাধ্যমগুলো আছে সোশ্যাল মিডিয়াতে, সব মাধ্যমগুলো আজকে আমাদের মনের কথা আমরা জানিয়ে দিই। ব্যথা বেদনা, আমার সুখ আমার দুঃখ সব জানিয়ে দিই। এটা আমার জানানোর জায়গা। অথচ এটাই কেবলমাত্র জানানোর জায়গা না, আমি তারে ভালোবাসি, এটা ফেসবুক বা অন্যান্য মাধ্যমগুলোতে এগুলো জানানোর চাইতে সবচাইতে বড় জায়গা হলো আমার হৃদয় জানে, আমার গৌর জানে, আমার নিতাই জানে, আমার গুরুদেব জানে। অন্য কাউকে জানানোর প্রয়োজন নাই। জানলে সব শেষ হয়ে যাবে, জানলে ফুরিয়ে যাবে, জানলে হারিয়ে যাবে, জানলে চুরি হয়ে যাবে। সম্পদ থাকলে কেউ কখনো আবার বলে বলে বেড়ায় আমার অনেক টাকা আছে গো, ব্যাংকে এসো, ওই জায়গায় টাকা রেখেছি। তাহলে তো চুরি হয়ে যাবে। এজন্য চুরি হবার আগে একটু সাবধান হয়ে যাও। আজকাল মানুষ আরও বলে বলে বেড়ায় আমি ভালোবাসি, এই দেখো আমি পোস্ট করেছি আজ। তো বিষয়টা এটা পুতনারই লক্ষণ, সেজন্য আপনাদেরকে জানালাম। ভগবান কৃষ্ণ আরেকবার চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করবার পেছনে কারণ বললেন। এখন চোখ বন্ধ করে ভগবান রামকে স্মরণ করছেন। হে রাম, রাম গো, দেখো যখন তুমি যখন লীলা করতে এসেছিলে, তখন আমি রাম রূপে এই জগৎ মাঝারে যে শিক্ষা দিলাম, সেই শিক্ষায় আমার মা কৈকি, সে কৈকি কি করল না, মন্থরার কুটিল বুদ্ধি পেল। মন্থরার কুটিল বুদ্ধি পেয়ে মা কৈকি পর্যন্ত, আমি তখন রাম রূপে ছিলাম, আমি রাম, আমাকে 14 বৎসর বনবাসে পাঠিয়ে দিল। আর 14 বৎসর বনবাসে পাঠিয়ে এইবার আমার ভাই ভরতকে রাজা বানালো। ভরত রাজা হলো, কিন্তু ভরতের তো আমার প্রতি প্রেম ছিল, ভক্তি ছিল। ভরত শুধু রাজা হয়েছেন, কিন্তু মাকে কখনো ক্ষমা করেন নাই। আজও এমন পুতনার মতন মা আছে যে কেবলমাত্র মায়ের দায়িত্বটা পালন করবার ক্ষেত্রে এমনভাবে স্বার্থপর হয়ে যায়, নিজেরটা বোঝে, আসলে চায় স্তনামৃত পান করাবে, কিন্তু বিষ পান করিয়ে তাকে মেরে ফেলার মতন অবস্থা করে। আজকে আমার সেই অনুভবটা হচ্ছে। সন্তানকে মেরে ফেলাই তো হলো। যদি তাকে আমি তার মুখে এমন কিছু দিই, তার কানে এমন বিষ দিই, তার অনুভবে এমন বিষ দিই, তাহলে স্তনামৃত পান করানোর নামে তাকে বিষই তো দিলাম। আজ পুতনা হলো তারা যারা মা হয়ে এসেছেন, কিন্তু আত্যন্তিক কল্যাণ কাকে বলে সন্তানের সেটা জানেন না। তারাও ঠিক দোষী। মাতৃগর্ভস্থ সন্তানকে নষ্ট করে দেয় মা। সন্তানকে জন্ম দিল, সেই সন্তান মেয়ে হলো কিংবা কুমারী অবস্থায় জন্ম হলো, তাকে নষ্ট করে দিল। এরা কি পুতনা না? এরাও তো পুতনা। এরাও সমাজের বিশেষ অপরাধী বলে বিচার করা হয়। এই অপরাধের ক্ষমা নাই। আপনি হত্যাকারী হলেন। মাতৃগর্ভস্থ সন্তানকে হত্যা করা কি হত্যাকারী না? তাদের উপর তো ব্যবস্থা নেওয়া উচিত, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু এমন বুড়ি বুড়ি উদাহরণ আছে মাতৃগর্ভস্থ সন্তানকে নষ্ট করার,
ভুড়ি ভুড়ি উদাহরণ আছে। আমাদের ধর্ম কখনো এগুলোকে স্বীকার করে না। পেটে ছেলে হবে না মেয়ে হবে এটা জানবার চেষ্টা করলেও আপনি পুতনা। মা হয়ে এইসব জানবার জন্য চেষ্টা করছেন কেন? বলে না ছেলে হলে রাখতাম, মেয়ে হলে মেরে ফেলতাম। আপনি পুতনা। হ্যাঁ, নিঃসন্দেহে আপনি পুতনা। এই পুতনার চরিত্র থেকে আপনি বাঁচুন, আপনি রক্ষা পান। আরেকটা কারণে এবার চোখ বন্ধ করলেন ভগবান কৃষ্ণ। বলে কি? ভগবান শিবকে স্মরণ করলেন। ও শিব, দেখো আমার এই বিষ পান করার স্বভাব নাই। পুতনা বিষ নিয়ে এসেছেন, আর সেই বিষ আমি কি করে পান করি? তুমি যতবার এসেছো ততবার তুমি বিষ পান করেছো, তোমার বিষ পান করার স্বভাব আছে। নাও এই বিষটা তুমি পান করো, আর আমি স্তনামৃত পান করি। মহাদেবের এই গুণ, মহাদেব বিষ পান করেন। বলে কেন বিষ পান করছেন? কার জন্য? বলে যারে ভালোবাসি। বিষটা মানে তো দুঃখ, বিষ মানে দুঃখ, তাই তো? আমি যারে ভালোবাসি তার জন্য তার দুঃখটা আমি নেব, সুখটা তোমার থাকবে। কারণ শিব আর হরি মানে হর আর হরির এমনই সম্বন্ধ, দুই এক আত্মা, প্রেমের লক্ষণ। আর প্রেম কি বলে? প্রেম বলে যে যারে ভালোবাসে তার জন্য সদা সর্বদা সুখ কামনা করে। দুঃখটা আমার থাকবে আর সুখটা তোমার। যত দুঃখ আছে, যত দুঃখ আমি জানি, সব দুঃখ আমার হোক। যত সুখ আছে সব সুখ আজ থেকে তোমার হোক। এর নাম হলো প্রেম। এই প্রেম যদি একবার কেউ জানে, তবে অন্য কখনো কোনো সময় কাউকে দুঃখী করবে না। কারণ প্রেমের সম্বন্ধ হলো সুখী করা। নিজে দুঃখ পাই, হাজার যন্ত্রণা পাই, কিন্তু তুমি সুখে থাকো। আজকে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে বললেন, এসো দেবাদিদেব, আমরাও চলুন একসঙ্গে মহাদেবকে স্মরণ করি, মহাদেবকে ডাকি, দুটো হাত উপরে তুলে। আরেকটা কথা হচ্ছে, আপনারা ভাগবত পাঠ থেকে কেউ উঠে চলে যাবেন না। কেন যাবেন না শুনুন। কারণ পাঠ থেকে চলে যাওয়ার অর্থ এই যে কলিকাল তাকে উঠিয়ে দেয়, বলে চল চল তুই ওঠ। তুই যদি এখান থেকে না উঠিস তাহলে তোর মঙ্গল হয়ে যাবে, তোর ভালো হয়ে যাবে। আর তোর যদি ভালো হয় তাহলে আমি তোর সর্বনাশ কি করে করব। সেই জন্য দয়া করে কষ্ট করে, মাত্র আর 1 ঘন্টা হবে খুব হলে, এই জন্য কষ্ট হলেও 1টা ঘন্টা আপনি একটু সহ্য করুন, একটু কষ্ট করুন। হ্যাঁ, ভগবান সব ব্যবস্থা করে দেবেন। যদি বলেন যে গাড়ি পাবো না, আমি তো গ্যারান্টি দেব ভগবান আসবে গাড়ি নিয়ে, আপনাকে নিয়ে যাবে। বিশ্বাস করুন, একটা ভরসা রাখুন। এই যারা দূর দূরান্ত থেকে আসে না, তারা বারবারই বলে এই পায়রাডাঙ্গা থেকে আমার ওই মা আসে। এই যে যারা আরো দূর থেকে এসেছে, রানাঘাট থেকে, অনেক দূর দূর থেকে এসেছে, বেলডাঙ্গা, বেলডাঙ্গা তো মুর্শিদাবাদ। এই শোনো না, সবাই শোনো একটা কথা। হ্যাঁ, যে যেখান থেকেই আসো, আমাকে অনেকেই বলে মহারাজ জানেন, আমরা জানি যে ট্রেনটা ফেল হয়ে যাবে, আর ট্রেন যদি ফেল হয়ে যায় সারা রাত আমাদের কাটাতে হবে স্টেশনে। কিন্তু জানেন কেমন করে ট্রেনটা আমাদের জন্য দাঁড়িয়ে থাকে? এই কথাটা কয়বার বলেছো মা তোমরা? অনেকবার বলেছো। কখনো এরা রাতের বেলা ট্রেন ফেল করে নাই, ভাগবত পাঠ বিলম্ব হলে ট্রেন দাঁড়িয়েছিল, এমন উদাহরণ আছে। কিন্তু সব চাইতে বড় কথা হলো ঠিক ভগবানের ওপর বিশ্বাস। এই বিশ্বাসটা একবার করে নাও, দেখো তুমিও পরীক্ষা করো, পরীক্ষা করো, কিছু না কিছু ব্যবস্থা তিনি করে দেবেনই দেবেন। হয়তো তোমরা বলবে এসব কাকতালীয় ঘটনা, কিন্তু প্রতিদিন কাকতালীয় ঘটনা ঘটে না, ভগবান ঘটনা ঘটান, এটা আমাদের বিশ্বাস। হ্যাঁ, এই বিশ্বাসটা একবার আপনার হৃদয়ে হোক, তবে তো প্রেমের অনুভব হবে। একবার যদি হয় না এরকম, তখন হবে বাহ, আমার ঠাকুর আমাকে
আমাকে মনে রাখে যে আমি এত পাপী, আমার দিকেও ধ্যান দেয়, এরকম লাগবে না? খুব আনন্দ হবে তখন। আমি না পাপী গো, হে আমার দিকেও ভগবান ধ্যান দিয়েছে, একে বাড়িতে পৌঁছে দিতে হবে। আরে তুমি সারথি গো, তুমি সারথিকে ভালোবেসেছো আর তুমি ভয় পাচ্ছ, বলো না গো রাধে রাধে। হ্যাঁ, যে সারথি যে তোমাকে এখান থেকে ওখানে নিয়ে তাকে যেতেই হবে, যে কান্ডারি যার নৌকোতে তুমি চেপেছো, সে এখান থেকে ওখানে তোমাকে নিয়ে দেবেই, তোমাকে দেখভাল করবার জন্য পাশে দাঁড়িয়ে আছে। তুমি একবার বিশ্বাস রাখো, দেখতে পাও না? সত্যি কথা বলছি মা, যখন তুমি দেখবে প্রমাণ হবে এই প্রকার, তখন আনন্দ হবে। একবার দুবার দেখো, একটু পরীক্ষা করে। আমি তো লক্ষবার দেখেছি, যখনই কোনো সমস্যা ঠিক পাশে এসে দাঁড়িয়ে গেল, ঠিক অনুভব করিয়ে দিল, বুঝিয়ে দিল, ওরে কিসের চিন্তা রে, আমি আছি না, চুপ, আর একদম কাঁদবি না, আমি আছি না, আর একদম ভাববি না, একদম ভাববি না। এই দেখ আমি হাত ধরেছি, দেখতে পাচ্ছিস না? এই আমি তোর কানে কানে কথা বলছি, শুনতে পাচ্ছিস না? আছি, আমি আছি, আমি তোর পাশেই আছি, একদম খুব কাছে। তো আমি কথাগুলো কিন্তু আপনারা মনে করবেন আবেগের সঙ্গে বলছি, আবেগের কথা নয়, এ ভাবাবেগ নয়, এ বাস্তব কথা শোনাচ্ছি আপনাদেরকে। এটা হয়, এটা হতে হয়, এটা না হলে চলে না।